নমস্কার। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি গত পর্বে আপনাদের কাছে কি চাইছি থেকে গণসংগঠনের কথা বলে যাচ্ছি। এই গণসংগঠন কিন্তু গড়ে তুলব বললেই গড়ে তোলা যায় না, গড়ে ওঠে না। এই গণসংগঠন গড়ে তোলা অনেক কঠিন। কারণ হচ্ছে গণসংগঠন মানে হচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে একটি সংগঠন গড়ে তুলবে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছবার জন্য, নির্দিষ্ট কিছু গড়ে তোলার জন্য। তা আমরা যা কি দেখছি, আমরা কিছু অস্থায়ী গণসংগঠনকে দেখি। যেমন দেখলাম যে গত কয়েকদিন আগে রেলের দুরবস্থার বিরুদ্ধে জনগণ সংগঠিত হলো এবং রেলের দুরবস্থার বিরুদ্ধে অবরোধ করলো। এই রকম সংক্ষিপ্ত কিন্তু এগুলো ভেঙে যায়, এগুলো থাকে না। গণসংগঠন করতে গেলে যেটাকে মূল লক্ষ্য রেখে করতে হয়, একটা শিক্ষিত জনগণ নিজেদেরকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটা নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় শোষণ মুক্তির দিকে এগিয়ে যাবে। একেই বলা যায় গণসংগঠন। আমাদের যারা গণসংগঠন গড়ে তুলতে চাই তাদেরকে এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে বলে আজকে পরিসমাপ্তি ঘটাচ্ছি। এ বিষয়ে আপনাদের সঙ্গে পরে আবারও কথা হবে এই বলে আজকের কথা বলা আমি এখানে থামাচ্ছি। নমস্কার।